সপ্তপল্লী বিশ্বলক্ষ্মীতলা দুর্গা মণ্ডপটি উদ্বোধন করেন বিশিষ্ট বলিউড ও টলিউড অভিনেত্রী রাইমা সেন। সঙ্গে ছিলেন বারুইপুর পশ্চিমের বিধায়ক বিমান ব্যানার্জি এবং যাদবপুরের এমপি শাহিনী ঘোষ সহ আরও অনেকে। দেবীর আরাধনা করেন তখন মনে হয় যে এত পরিশ্রম সার্থক। বেশি কিছু বলার নেই, সবারই মন চাইছে গিয়ে প্যান্ডেলটা দেখার। কিন্তু আপনারা সকলে খুব ভালো থাকবেন, আমার অনেক ভালোবাসা, অনেক গুরুজন রয়েছে, সকলকে আমার প্রণাম। পুজো খুব ভালো কাটুক, শুভ শারদিয়া। আর মাকে শুধু এইটুকুই বলার যে মা তুমি এসো, অনেক আনন্দ নিয়ে এসো, শুধু বৃষ্টি নিয়ে এসো না, এইটুকুই বলার। ভালো থাকবেন, জয় মা। থ্যাংক ইউ। এই বছর স্পেশালি ভালো করে কাটুক, খুব আনন্দ করবেন, মার আশীর্বাদ যেন সবার কাছেই থাকে। আর কি বলবো, আমি খুশি যে আজকে আমি এখানে আসতে পেরেছি। এটা বলে আমার প্রথমবার এই পাড়াতে পুজো দেখা, তো আমি এখন প্যান্ডেল দেখতে আমিও খুব এক্সাইটেড। এখন বক্তব্য রাখবেন আমাদের বারুইপুরের রূপকার অধ্যক্ষ বিমান ব্যানার্জি মহাশয়। সবাইকে শারদীয়া শুভেচ্ছা জানাই। আসলে রাইমা এসেছিলেন আমাদের গৌতমবাবুদের পুজো প্যান্ডেলটা উদ্বোধন করবার জন্য। পুজো উদ্বোধন করার পরে আমি বললাম যখন এসেই পড়েছিলেন আপনি একটু বারুইপুরে আমাদের অন্য একটা পুজোতে যাবেন। আমি অনেক ধন্যবাদ জানাই যে আমাদের আবেদনে সারাদিন আজকে এসছেন এবং বারুইপুরবাসীর পক্ষ থেকে ওকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই। আমাদের বিশেষ করে এই পুজোটা আপনারা জানেন আমাদের সবচেয়ে বড় পুজো, সবচেয়ে বড় উৎসব। অনেক সময় আমরা অনেক ভুলভাল কাজ করে ফেলি। আমি তো মনে করি যে আমাদের হৃদয়ে আমাদের সব প্রশ্নের উত্তর রয়েছে। অনেক সময় আমরা যেমন মিথ্যে জিনিসকে সত্য বলে পরিবেশন করার চেষ্টা করি, অনেক যুক্তিতর্ক দিয়ে আমরা খারাপ করে বলি যে এটাই ঠিক কথা। এবং আমি লক্ষ্য করে দেখেছি আমরা যখন বিভ্রান্ত হয়ে যাই তখন নিজের চুপ করে চোখটা বন্ধ করে নিজের মনের কাছে প্রশ্ন করবেন আমি কাজটা ঠিক করেছি কিনা, উত্তর সেখানেই রয়েছে। তার জন্য যুক্তির দরকার হয় না। সুতরাং আমাদের হৃদয়টা পরিষ্কার করতে হবে, মনটাকে পরিষ্কার করতে হবে, তাহলে মাতৃ আরাধনা সার্থকতা। পুজো আসবে, পুজো যাবে, কিন্তু তার মধ্যে সবাইকে নিয়ে আমাদের সুখে শান্তিতে থাকতে হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং আরেকবার আমাদের শারদীয়া ঘোষ যেখানে উপস্থিত রয়েছে সেই সঙ্গে সঙ্গে রাইমা সেন এবং আমাদের পুজোর অধ্যক্ষ সঞ্জু, আমাদের এখানে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জয়ন্ত ভদ্র সহ সব কাউন্সিলররা প্রধানরা রয়েছে। রাইমা তোমাকে আমি একটু দেখাতে চাই, এই আমাদের আমাদের উইমেন এম্পাওয়ারমেন্ট, you can see the parliamentarian is a women and জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি সভাপতি the women, all the women who are standing behind, এরা সব প্রধান of different constituencies. Yes, আমাদের মুখ্যমন্ত্রী তিনিও চান যে আমাদের দেশের মহিলারা আরও এগিয়ে যাক এবং রাইমা সেন আজকে এখানে এসেছেন, ওকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে
দুর্গা মার পুজো, এটা আমাদের খুব ভক্তি করে পুজো করা হয়, 51তম বর্ষ। তো আমাদের সবকিছুই মা আমাদের ভালোই করে। আমরা আগের বছর 50তম ছিল, 50 ফুট দুর্গা করেছি আমি, জনগণ এবং আমাদের অনেক কোম্পানিও, আমাদের যারা প্রেস আছে তারাও আমাদের প্রাইজ দিয়েছে। ভগবান আছে বলে কেন একদিন হয়তো আরো বড় আর্টিস্ট আসতে পারে। এবারে পুজোর থিম কি দাদা? এবছরের থিম হচ্ছে আমাদের সবুজের ডাক। যারা আমাদের এই সবুজটাকে ধ্বংস করে দিচ্ছে সেটাকে আমরা ফুটিয়ে তুলছি। তার মধ্যে আছে আমাদের কাশ ফুল থেকে শুরু করে, পাখা থেকে শুরু করে, তাল পাতা থেকে শুরু করে, বেল কাঠ থেকে শুরু করে, পাটকাঠি থেকে শুরু করে, এইভাবে মণ্ডপটা সাজানো হয়েছে। কতদিন ধরে লাগলো এই মণ্ডপটি তৈরি করতে? আমরা উল্টো রথ থেকে শুরু করেছি আর আজ পর্যন্ত আমরা শেষ করলাম। মানে শহরের মানুষ এই কুলো বলুন পাকা বলুন ভুলে গেছে, সেই গ্রাম্য মানুষের যে এটা আছে সেইটাই এখানে তুলে ধরেছে। হ্যাঁ, অবশ্যই গাছটাকে কেটে ফেলছে, যে আমরা সবুজটাকে ফেরানোর জন্য এটা একটা আহ্বান জানাচ্ছি মানুষদের মধ্যে। এটা বলছি যে আপনারা সবুজটাকে ফেরান, এটা আমরা ফুটিয়ে তুলেছি। এবারে বাজেট কত আপনার? 19 লাখ আমাদের বাজেট। আপনার নাম? আশিস দেবরায়, সপ্তপল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটির সভাপতি। আমরা প্রতি বছরের ন্যায় মানুষ যারা আমাদের এখানে গরিব মানুষ আছে তাদেরকে বস্ত্র বিতরণ করি, সেই প্রোগ্রামটা আমাদের কালকে আছে। আর এমনি যারা আমরা প্রতি বছরই আমরা রক্তদান শিবির করে থাকি, কালচারাল প্রোগ্রাম করে থাকি। ঠাকুর কোথা থেকে নিয়েছি? ঠাকুর আমাদের চরণ থেকেই গণেশ বাইন করেন, উনি কুমারটলি থেকে কাজ করতেন, নিজেই এখন ব্যবসা করেন, তার থেকেই আমাদের আনি, প্রতি বছরই সেটা থেকে আনি। আপনার নাম?